টহল অভিযান, মামলা ও গ্রেফতারের পরও বন্ধ করা যাচ্ছে না পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরের বুনো মহিষ শিকার। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র এসব মহিষ শিকার করে মাংস বিক্রি করছে। গত এক বছরে একাধিক মামলা ও গ্রেফতারের ঘটনা ঘটলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চক্রটিকে। পটুয়াখালীর রাঙ্গাবালী প্রতিনিধি আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগরের তীর ঘেঁষে জেগে ওঠা নয়নাভিরাম এই সোনারচরে দেখা মেলে নানা প্রজাতির বন্যপ্রাণীর। সবুজে ঘেরা বিস্তীর্ণ এই চরটির আছে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত। ২০১১ সালের ১৬ ডিসেম্বর বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণার পর থেকে এচর হয়ে উঠতে থাকে বনমহিষের প্রধান আবাসস্থল। বন বিভাগের তথ্য অনুযায়ী সংরক্ষিত এ বনে এই প্রাণী রয়েছে শতাধিক। তবে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র মহিষ শিকার করে মাংস বিক্রি করছে স্থানীয় হাটবাজারে। একটা ঢালা আছে, ওই ঢালাই নামে ওই ঢালাই কুয়া পাতার পর তারা সরিয়ে থাকে। মই যখন কুফায় আটকে যায় তখন চারদিকে না ইয়া তারা ধরিয়া মশারি পিঠাই বেটাইয়া নাক ফরিয়া তারপর মশারি খুব দুর্বল করে তাই জবাই করে তারপর মাংস গ্রামাঞ্চলে লইয়ে যায়। মামলা মোকদ্দমা হয় কিন্তু কোনো প্রতিকার হয় না। তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে এসে আবার একই কাজে তারা লিপ্ত হয়। ২০২৫ সালের ৩রা মার্চ ১১ জনের বিরুদ্ধে মামলা, চলতি বছরে ২২ মার্চ একটি মামলা এবং সর্বশেষ গত ৪ জুন মহিষের মাংসসহ একজনকে আটক করা হয়। আসলে এখানে একটি মহিষ সংঘবদ্ধ চোরাচক্র আছে। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে ৩টি মামলা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি এবং বিভিন্ন তথ্য নিচ্ছি তাদের বিরুদ্ধে যে তারা কোথায় এগুলা করে। মামলা, অভিযান ও গ্রেপ্তারের পরও সোনারচরের বনমহিষ শিকার বন্ধ না হওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। জীববৈচিত্র্যের এসব অপরিহার্য উপাদান সংরক্ষণে আরও কঠোর নজরদারির দাবি পরিবেশবিদদের। সাকিব আল হাসান, RTV।